রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে, আমরা যখন দ্বীন ইসলামে ফিরে আসবো, তখন আল্লাহ পাক আমাদের থেকে অপমান এবং লাঞ্ছনা তুলে নেবেন। আমরা এই হাদিসটা বহুবার পড়েছি যে, যতক্ষণ না তোমরা দ্বীন ইসলামে প্রবেশ করবে, ততক্ষণ আল্লাহ পাক তোমাদের উপর থেকে লাঞ্ছনা তুলে নিবেন না। আমরা বহুবার পড়ার পর মনে করি যে, দ্বীন ইসলামে প্রবেশ করা মনে হয় খুবই সহজ। কিন্তু আমি মনে করি যে, দ্বীন ইসলামে প্রবেশ করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ইসলামটা নিয়ে এসেছেন, মানুষ বিভিন্ন শ্রুতফন্দি খাটিয়ে বিভিন্নভাবে এই দ্বীন ইসলামটাকে পরিবর্তন করে ফেলেছে। দ্বীন ইসলামটা কি করছে? বিকৃত করেছে। মানুষ সুন্নতের ক্ষেত্রে বেদাতে প্রবেশ করিয়েছে। তাওহীদের ক্ষেত্রে শিরকে প্রবেশ করিয়েছে। আর এই পরিবর্তনটা হয়তো অনেকে আমরা ধরতে পেরেছি, আবার অনেকে এই পরিবর্তনটা ধরতে পারিনি। আর দ্বীনের এই পরিবর্তনটা হয়েছে কিছুটা ঈমান আকীদার ক্ষেত্রে, আর কিছুটা হয়েছে ফিকহের ক্ষেত্রে। তো ঈমান, আকীদা, ফিক, তাসাউফ বা ইসলামের অন্যান্য যে শাখাগুলা আছে, এই শাখাগুলোতে যে ভুল এবং আগাছা প্রবেশ করেছে, সেই ভুল এবং আগাছাকে আমাদেরকে প্রথমে পরিশুদ্ধ করতে হবে। মানে যঈফ হাদিস থেকে সহিহ হাদিসকে পৃথক করতে হবে। ফিকের ক্ষেত্রে সুন্নাহ পরিপন্থী যে মানুষের মতবাদ প্রবেশ করেছে, তা থেকে ফিককে নিষ্কৃতি দিতে হবে। এভাবে আমরা যখন সমস্ত ইসলামকে আহ, সমস্ত ইসলামকে পরিশুদ্ধ করতে পারবো, তখন এইটা হবে কি, আমাদের দ্বীন ইসলামে, ওই দ্বীন ইসলামে আমাদের প্রবেশ করতে হবে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই পরিশুদ্ধকরণটাকে আমরা তাসফিয়া বলি।